মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামাত নেতৃবৃন্দের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জামাতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সুবিচারের অপেক্ষায় থাকার পর অবশেষে মুক্ত হলেন জামাত নেতা আজহারুল ইসলাম। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এটিএম আজহারের রায় ও মুক্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংবাদ সম্মেলনে জামাতের আমির বলেন, শেখ হাসিনার স্বৈরশাসন আমলে বিচারের নামে প্রহসন চালানো হয়েছে। বিগত শেখ হাসিনার স্বৈরশাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাতানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তিনি আরও বলেন, এটিএম আজহারুল ইসলামের রায়ের মাধ্যমে আজ প্রমাণ হয়েছে সত্যকে চাপিয়ে রাখা যায় না। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে। তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে। এ সময় তিনি প্রতিহিংসা রাজনীতিকে বিলুপ্ত এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।